নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর তোমাদের কোশ্চেন ব্যাংক থেকে ইতিহাস বিষয়ের প্রথম মডেল সেটটা অর্থাৎ বীরভূম জেলা স্কুল এইটার সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরে বলেছে এলিজা ইম্পের বানানো আইনগুলির বাংলা অনুবাদ করেছিলেন। অপশান এ বিদ্যাসাগর, অপশান বি ওয়ারেন হেস্টিংস, অপশান সি জোনাথন ডানকান, অপশান ডি উইলিয়াম কেরি। সঠিক উত্তরটা হবে অপশান সি জোনাথন ডানকান। পরবর্তী প্রশ্ন রয়েছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাস করেন। অপশান এ লর্ড লিটন, অপশান বি লর্ড রিপন, অপশান সি লর্ড নর্থব্রুক, অপশান ডি লর্ড মিন্টো। সঠিক উত্তরটা হবে অপশান সি লর্ড নর্থব্রুক। পরবর্তী প্রশ্নটা রয়েছে পভার্টি অ্যান্ড আন-ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি লেখেন। অপশান এ দাদাভাই নৌরোজি, অপশান বি রমেশচন্দ্র দত্ত, অপশান সি মহাদেব গোবিন্দ রানাডে, অপশান ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সঠিক উত্তরটা হবে অপশান এ দাদাভাই নৌরোজি। পরবর্তী প্রশ্নটা বলেছে জাতীয় মেলার পরবর্তীকালে নাম হয়। অপশান এ আত্মীয় সভা, অপশান বি হিন্দু মেলা, অপশান সি পৌষ মেলা, অপশান ডি ব্রাহ্ম সভা। সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান বি হিন্দু মেলা। পরবর্তী প্রশ্নটা বলেছে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে। অপশান এ 1904 সালে, অপশান বি 1905 সালে, অপশান সি 1906 সালে, অপশান ডি 1907 সালে। সঠিক উত্তরটা হবে অপশান সি 1906 সালে। পরবর্তী প্রশ্নটা বলেছে ভারতে গান্ধীজির প্রথম অহিংস সত্যাগ্রহ আন্দোলন হলো। অপশান এ চম্পারণ সত্যাগ্রহ, অপশান বি খেরা সত্যাগ্রহ, অপশান সি আহমেদাবাদ শ্রমিক সত্যাগ্রহ, অপশান ডি রাওলাট সত্যাগ্রহ। সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান এ চম্পারণ সত্যাগ্রহ। পরবর্তী প্রশ্নটা বলছে প্রো চেঞ্জার দলের নেতা ছিলেন। অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি রাজেন্দ্র প্রসাদ, অপশান সি চিত্তরঞ্জন দাস, অপশান ডি বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তরটা হবে অপশান সি চিত্তরঞ্জন দাস। পরবর্তী প্রশ্নটা বলছে জাতীয় কংগ্রেস দল পূর্ণ স্বাধীনতার দাবি তোলে। অপশান এ লাহোর অধিবেশনে, অপশান বি ওয়ার্ধা অধিবেশনে, অপশান সি নাগপুর অধিবেশনে, অপশান ডি দিল্লি অধিবেশনে। সঠিক উত্তরটা হবে অপশান এ লাহোর অধিবেশনে। পরবর্তী প্রশ্নটা বলছে তিনটি গোলটেবিল অধিবেশনেই যোগদান করেছিলেন। অপশান এ আম্বেদকর, অপশান বি জওয়াহরলাল নেহরু, অপশান সি মোহাম্মদ আলী জিন্নাহ, অপশান ডি সরোজিনী নাইডু। সঠিক উত্তরটা হবে অপশান এ আম্বেদকর। পরবর্তী প্রশ্নটা বলছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গড়ে তোলেন। অপশান এ মাস্টারদা সূর্য সেন, অপশান বি ভগৎ সিং, অপশান সি সুভাষচন্দ্র বসু, অপশান ডি রাসবিহারী বসু। সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান এ মাস্টারদা সূর্য সেন। পরবর্তী প্রশ্ন বলছে ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। অপশান এ রাজেন্দ্র প্রসাদ, অপশান বি গান্ধীজি, অপশান সি পট্টবী সীতারামাইয়া, অপশান ডি সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তরটা হবে অপশান ডি সুভাষচন্দ্র বসু। পরবর্তী প্রশ্নটা বলেছে ভারতে ইংরেজি ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়। অপশান এ 1835 সালে, অপশান বি 1837 সালে, অপশান সি 1838 সালে, অপশান ডি 1839 সালে। সঠিক উত্তরটা হবে অপশান বি 1837 সালে। পরবর্তী প্রশ্নটা বলেছে পাকিস্তান কথাটি প্রথম উত্থাপন করেন। অপশান এ মোহাম্মদ আলী জিন্নাহ, অপশান বি মোহাম্মদ ইকবাল, অপশান সি চৌধুরী রহমত আলী, অপশান ডি ফজলুল হক। সঠিক উত্তরটা হবে অপশান সি চৌধুরী রহমত আলী। পরবর্তী প্রশ্নটা রয়েছে ভারতের সংবিধানের মূল রূপকার। অপশান এ মহাত্মা গান্ধী, অপশান ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি ডক্টর বি আর আম্বেদকর, অপশান ডি লর্ড মাউন্ট ব্যাটেন। সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান সি ডক্টর বি আর আম্বেদকর। তে বলেছে 2 নম্বরে নিম্নলিখিত প্রশ্নগুলোর নির্দেশ মতো উত্তর দাও। এতে বলেছে এক কথায় যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নটা বলেছে ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়। উত্তরটা দেখে নাও, এইটা হবে উত্তর। প্রশ্নটা বলেছে 2 রশিদ আলী দিবস কবে পালিত হয়। 12ই ফেব্রুয়ারি হবে উত্তর। 3 বলেছে মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন। এটা দেখে নাও, নবাব সলিমুল্লাহ। প্রশ্নটা বলেছে 4টা ভারতের সংবিধান কবে গৃহীত হয়। এটা দেখে নাও, 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। প্রশ্নটা বলেছে নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন। উত্তরটা হবে মেধা পাটকর। তারপরে 6টা হচ্ছে সিঙ্গুর আন্দোলনের প্রথম শহীদ কে। উত্তরটা দেখে নাও, গোপালনগরের মধ্যপাড়ার বাসিন্দা কৃষি মজুর দ্বারিকানাথ ভুলের ছেলে রাজকুমার ভুল। আছে
স্তম্ভ দুটি মিলিয়ে লেখো। কস্তম্ভ খস্তম্ভ। কস্তম্ভে একে বলেছে চিত্তরঞ্জন দাস, দুয়ে বলেছে বিনয় বাদল দীনেশ, তিনে বলেছে রামপ্রসাদ বিসমিল, চারে বলেছে লক্ষ্মী সায়গল। খ স্তম্ভে এতে বলেছে কাকরি ষড়যন্ত্র মামলা, পিতে বলেছে ঝাঁসি রানী ব্রিগেড, সিতে বলেছে স্বরাজ্য দল, ডিতে বলেছে অলিন্দ যুদ্ধ। তাহলে একেরটা সি, দুয়েরটা ডি, তিনেরটা এ, চারেরটা বি হবে। পরবর্তীতে সিতে বলেছে শূন্যস্থান পূরণ করো। একেরটা বলেছে ড্যাশকে সীমান্ত গান্ধী বলা হয়। এটা দেখে নাও, খান আব্দুল গফর খান। প্রশ্নটা বলেছে দুয়েরটা তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন। দেখে নাও, উত্তরটা হবে সতীশচন্দ্র সামন্ত। লোকসভায় সভাপতিত্ব করেন সি এর তিনেরটা, ওর উত্তরটা হবে হচ্ছে স্পিকার। তে বলেছে ডি এর ঠিক ভুল নির্ণয় করো। একেরটা বলেছে নওজোয়ান ভারত সভা তৈরি করেন ভগৎ সিং, এটা ঠিক হবে। দুয়েরটা বলেছে সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড, এটা ঠিক হবে। তারপরটা বলেছে আপ্পিকো আন্দোলনের নেতা ছিলেন পান্ডুরং হেগড়ে, এটা ঠিক হবে। পরবর্তীতে বলেছে দু তিনটি বাক্যে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নটা বলেছে জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী নেতাদের মতাদর্শের পার্থক্য লেখো। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-2 খিলাফত আন্দোলন কাকে বলে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে হোম রুল আন্দোলন বলতে কি বোঝো। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে, পয়েন্টগুলো লিখবে, ঠিক আছে। প্রশ্নটা যখন উত্তরটা লিখবে, প্রেক্ষাপট, আইন পাস, প্রয়োগ, দেখো সুন্দর করে দেওয়া আছে। উত্তরতে বলেছে রাজাজির সূত্র কি, এর জন্য এই উত্তরটা লিখবে। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। তারপর প্রশ্নটা বলেছে 3-5 মাস্টারদা সূর্য সেন কেন স্মরণীয়। এই প্রশ্নের জন্য এই উত্তরটা লিখলে হবে। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝো। উত্তর এইটা লিখবে, ঠিক আছে, এই পয়েন্টটার উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, ঠিক আছে। প্রশ্নটা বলেছে 3-7 সংবিধান অনুসারে ভারতীয় নাগরিকদের যে কোনো দুটি মৌলিক অধিকার উল্লেখ করো। উত্তর এটা তো লিখবে, লেখা থেকে এখান থেকে যে কোনো দুটো লিখলেই চলবে। 6টা অপশান আছে, এখান থেকে যে কোনো দুটো লিখলেই হয়, ঠিক আছে। প্রশ্নটা বলেছে তেভাগা আন্দোলন কাকে বলে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে, সুন্দর করে লিখবে, পয়েন্টগুলো ঠিকঠাক করে লিখবে, ঠিক আছে। প্রেক্ষাপট, প্রসার, ফলাফল, উত্তরটা দেখে নাও। প্রশ্নটা বলেছে 3-9 টিকা লেখো 1813 খ্রিস্টাব্দের চার্টার আইন। উত্তর এই প্রশ্নের উত্তরটা, ঠিক আছে, 45 নম্বর প্রশ্নের উত্তরটা আর 46 নম্বর প্রশ্নের উত্তরটা এই দুটো কম্বাইন্ড করে লিখবে, ঠিক আছে। উত্তরগুলো দেখে নাও। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-10 ব্রাহ্ম সমাজ ও ব্রাহ্ম আন্দোলনের বিভাজন কেন ঘটে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এটা 3 নম্বরের প্রশ্ন। তো প্রথম প্রশ্নটা বলছে ইলবার্ট বিল আন্দোলন কাকে বলে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে, পয়েন্টগুলো ঠিকঠাক করে দিও কিন্তু, ঠিক আছে। প্রশ্নটা বলেছে 4-1 অথবা সুরাট বিচ্ছেদ কি। প্রশ্নের জন্য এই উত্তরটা লিখলে হবে। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে, পয়েন্টগুলো ঠিকঠাক করে দেবে, খুব সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-2 তুমি কি গান্ধীজির স্বরাজ ভাবনাকে সমর্থন করো। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তোমাকে লিখতে হবে কিভাবে, শুনে নাও ভালো করে। প্রথমে লিখবে যে হ্যাঁ আমি গান্ধীজির স্বরাজ ভাবনাকে সমর্থন করি, এবার উত্তরের সপক্ষে যুক্তি, তার জন্যে এইটা লিখতে হবে, ঠিক আছে। এই বৈশিষ্ট্যটা লিখে দেবে, ঠিক আছে। একটু নিজের মতো সাজিয়ে গুছিয়ে বৈশিষ্ট্যটা তোমাকে লিখতে হবে। উত্তরটা দেখে নাও এখান থেকে
এই পর্যন্ত। ঠিক আছে, প্রথমে লিখবে যে হ্যাঁ আমি সমর্থন করি, তারপরে এইটা লিখে দেবে। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলেছে, 4-2 অথবা চৌরি চৌরার ঘটনা কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-3 লাহোর প্রস্তাব কি? উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-3 অথবা কিভাবে পাকিস্তান কথাটির উৎপত্তি হয়? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা দেখো কি বলেছে, 4-4 প্রো চেঞ্জার ও নো চেঞ্জার কাদের বলে? উত্তর সুন্দর করে দেওয়া আছে, প্রো চেঞ্জার, নো চেঞ্জার। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-4 অথবা নেহেরু রিপোর্ট কি? উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-5 ভারতের রাষ্ট্রপতি পদের যোগ্যতা কি? দেখো উত্তর, ওই প্রশ্নের জন্য এই 15 নম্বর প্রশ্নের উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-5 অথবা ভারতীয় পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর এবং কি কি? প্রশ্নের জন্য এই উত্তরটা লিখলে হবে। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 5-8-10টি বাক্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নটা বলেছে টিকা লেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। দেখো উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। দেখো পরবর্তী প্রশ্নটা বলেছে 5-2 জাতীয় কংগ্রেস দলের প্রতিষ্ঠার কারণ কি? দেখো উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 5-3 গান্ধীজি ও সুভাষচন্দ্র বসুর আদর্শগত বিরোধ ভারতীয় রাজনীতিকে কতখানি প্রভাবিত করেছিল? উত্তর এখান থেকে লিখবে। দেখে নাও উত্তরটা পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 5-4 আজাদ হিন্দ ফৌজ কিভাবে ভারত অভিযান করেছিল? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে চলছে উত্তরটা। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 5-5 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব কি? উত্তর এখান থেকে লিখবে। উত্তরটা দেখে নাও, আরও আছে আর কি। এই পাতার পোর্শনটা দেখিয়ে দিই, তারপর এদিকে আছে, এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে লাস্ট প্রশ্ন তোমাদের 5 নম্বরের, 5-6 স্বামী বিবেকানন্দ স্মরণীয় কেন? এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 8-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম মডেল সেট, অর্থাৎ বীরভূম জেলা স্কুলের প্রশ্নের সলিউশন। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও, হাইপ করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।